কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা উইক কেটে গেল, উইচ ইজ ওয়াই আরেকটা ব্লগ দেওয়ার টাইম চলে এলো। অ্যান্ড আজকে ব্লগটা আমি শ্যুট করছি অন 13th, উইচ ইজ স্যাটারডে। কালকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো আজকের ব্লগের টপিকটাতে আমি একটু একটু পরে আসছি, আগে একটা ছোট্ট কথা বলে নিই। তোমাদেরকে জাস্ট জানানো এটা যে আমাদের মেলবোর্নে আবার লকডাউন স্টার্ট হয়েছে, 5 দিনের স্ন্যাপ বা কুইক লকডাউন। বাট মেলবোর্নের লকডাউনগুলো এরকমই হয়, মানে হট করে শুরু হয়, 5 দিনের মতো লকডাউন হয়, বাট দেন ইট কন্টিনিউস ফর 14 days অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি গেটস এক্সটেন্ডেড টু 1 month, দেন 2 months, দেন 3 months। এই করে 2020-তে উই ওয়ার স্টাক এট হোম অলমোস্ট ফর দি এন্টায়ার ইয়ার অন অ্যান্ড অফ। এই ইয়ারও আমি জানি না, আম নট ভেরি হোপফুল যে কী হবে, বিকজ অবশ্য দের ইজ আ রিজন উইচ ইজ ওয়াই দে হ্যাভ অ্যানাউন্স দি লকডাউন, যেটা হলো এখানে ইউকে স্ট্রেনের ভাইরাস পাওয়া গেছে কোভিড, অ্যান্ড গভর্নমেন্ট ইজ অলওয়েজ ভেরি মাচ প্রোটেক্টিভ অ্যাবাউট আস, উইচ ইজ আ গুড পয়েন্ট। বাট যেটা কনস হচ্ছে এই লকডাউনের জন্য, প্রলং লকডাউনের জন্য, সেটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথ প্রচণ্ডভাবে অ্যাফেক্টেড হচ্ছে। অ্যান্ড সেই জন্য আই এম অলসো নট ইন আ ভেরি হ্যাপি স্টেট অ্যাট দ্য মোমেন্ট, লাইক আই এম গোয়িং থ্রু মেন্টাল ডিপ্রেশন। আগের বছরে তো ইট ওয়াজ ইমেন্স, এতটাই ইমেন্স ছিল যে আই থট অফ গোয়িং থ্রু মেডিকেশন, বাট আমি নিইনি কোনো কারণে। বাট I was almost on the verge, but I was very hopeful that 2021 will be different and everything will be fine. But it's not looking good at the moment, তো আমি ওই জন্য মোরালি একটু ডাউন আছি। অ্যান্ড আমি প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ আই নো আই হ্যাভ প্রমিসড ইউ গাইস, সো মেনি অফ ইউ যারা মেলবোর্ন দেখতে চেয়েছিলে আমার কাছে, যে পৌলমী দিয়ে আমাদেরকে একটু ঘুরে মেলবোর্নটা দেখিও। উই হ্যাভ হার্ড দ্যাট মেলবোর্ন ইজ এ বিউটিফুল সিটি, which is very true, it's beautiful, but unfortunately এই লকডাউন সিচুয়েশনের জন্য বা এখানে যেরকমভাবে অন অ্যান্ড অফ চলছে, আমি প্রমিস করতে পারছি না আমি কতটা কি তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো। এই মুহূর্তে তো সম্ভব নয়, বিকজ আমার মাথায় এরকম অনেক ব্লগ ছিল যেগুলো আই অলরেডি থট যে আমি তোমাদেরকে দেখাবো, এই জায়গাগুলো ঘুরে ফিরে, যেগুলো আমি অলরেডি দেখেছি। আমি জানি যে এই জায়গাগুলো খুব সুন্দর, তোমাদের দেখলে ভালো লাগবে। বাট অ্যাজ আই সেড, ডিউ টু দ্য কারেন্ট সিচুয়েশন আমি এই জায়গাগুলো তোমাদের এই মুহূর্তে ঘুরে দেখাতে পারছি না। আমি হোপ করছি যেন খুব শিগগিরই সব কিছু ঠিক হয়ে যায় আর আমি তোমাদেরকে সাথে নিয়ে ঘুরতে পারি ওখানে। তব তক প্লিজ আমায় ক্ষমা করে দিও। আমি অন্য জিনিসপত্রগুলো নিয়ে ব্লগ করব, আমি আর কিছু না পারলে অ্যাটলিস্ট ডেইলি ব্লগ করব, বিকজ আই লাভ টু টক টু ইউ গাইজ, আই রিয়েলি লাভ টু কানেক্ট উইথ ইউ, অল অফ ইউ। তো আর আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে তোমরাও আমার ব্লগ দেখো, আমাকে কমেন্ট করো, আমার নিজেরও খুব ভালো লাগে। তো আমার নিজেরও খারাপ লাগছে যে আমি তোমাদেরকে তোমাদের ইচ্ছা মতো জিনিস বা কন্টেন্ট দেখাতে পারছি না, বাট কী করবো বলো, আমার হাত পা বাঁধা, আমি নিজেও বাড়িতে বসে আছি, এখন কিছুই করার নেই। আমাদের স্টেজ 4, মানে without doing any essential stuff, you can't go outside, you can only go for groceries or medical assistance, so কী করবো, ব্যাড লাক। বাট এবার আসি ব্লগের কথায়। সিন্স আই ওয়াজ ভেরি আপসেট সিন্স ইয়েস্টারডে, কেন কি লকডাউনটা অ্যানাউন্স হয়েছে কালকে, তো আমি প্রচণ্ড মেন্টালি ডাউন ছিলাম কাল থেকে আজ অবধি, মানে এখনও অবধি এই ঘটনাটা ঘটার আগে। তো ইনফ্যাক্ট আই থট যে আমি তোমাদের সাথে ব্লগে তো অবভিয়াসলি আসবো, এমন তো নয় যে আমি ব্লগে আসবো না, তোমাদের সাথে কথা বলবো না, প্রতি সপ্তাহে একবার কথা বলি। তো ভেবেছিলাম জাস্ট এই কারেন্ট সিচুয়েশনটা জানিয়ে, আমার মেন্টাল সিচুয়েশন জানিয়ে, এখানকার সিচুয়েশন জানিয়ে ব্লগটা এন্ড করে দেবো, বিকজ for me this platform is like very real. Whatever is going on with me, I want to share the exact thing with you. There is nothing fake over here. বাট আমি এটাই ভেবেছিলাম যে আজকে আমি আসবো, কথা বলবো, চলে যাব। কিন্তু আমি একটা টপিক পেয়েছি ব্লগের, এবং সেই টপিকটা মানে খুবই খুশি পেয়েছি আমি আজকে, আমি সেটাই বলার। যে কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, রাইট? তো আমাদের একটা প্ল্যান ছিল আমরা সৌভিকের বাইরে গিয়ে একটু ডিনার করার, বাট সেটা তো হচ্ছে না লকডাউনের জন্য। তো আর কোনো প্ল্যান ছিল না, অবভিয়াসলি বাড়িতে কিছু করার ছিল না। তো হঠাৎ করে ও আজকে গ্রসারি শপিং করতে গিয়ে ফেরার পথে, মানে যখন ও বাড়ি এলো, হি জাস্ট আস্কড মি টু কামস ডাউন স্টেয়ার্স। মানে আমি ওপরে ছিলাম দোতলায়, তো হঠাৎ করে চিৎকার করছি, নিচে এসো, নিচে এসো, প্লিজ একবার নিচে এসো। তো আই ওয়াজ লাইক ওকে ফাইন, কী হয়েছে, মানে এত এক্সাইটেড কেন? গ্রসারি শপিং করতেই তো গেছিলো। না ঠিক আছে আসছি, দিয়ে এলাম। এসে দেখি গোটা টেবিলটাতে পুরো এত চকলেট ছড়িয়ে রেখেছে। মানে ও দোকান থেকে এতগুলো চকলেট কিনেছে, যতটা নিতে পারতো সব মনে হয় তুলে এনেছে। আমি এত চকলেট একসাথে কোনোদিনও দেখিনি, বিশ্বাস করো। আমার বিয়ের তত্ত্বর সময় মনে হয় লাস্ট আমি এত চকলেটস দেখেছি, টু বি ভেরি অনেস্ট। অ্যান্ড আমি এক্সট্রিমলি হ্যাপি, মানে আমার এত আনন্দ হচ্ছে, আমি কি বলবো। আমার চকলেট লাভার পার্সন, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। সো আমার মনে হয় এই চকলেটগুলো দিয়ে আমার মোটামুটি 2-3 মাস আরামসে চলে যাবে। আই হ্যাভ আ সুইট টুথ, ঠিক আছে? আমি খাওয়ার পরে একটু মিষ্টি না হলে আমার চলে না। আর এখানে তো ওরকম মিষ্টি পাই না, ইন্ডিয়ান স্টোরসে পাই, বাট সবসময় যাওয়া হয়ে ওঠে না বলে চকলেট দিয়ে আমি আমার সুইট টুথ স্যাটিসফাই করি।
তো প্রথমে যে দুটো আমি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি, মানে বাকি তো অবভিয়াসলি সব কটা ভিডিও ছবি সব দেবো, ইনফ্যাক্ট কয়েকটা টেস্টও করবো, বিকজ আমি কয়েকটা টেস্ট করেছি এর মধ্যে, আগে কয়েকটা আমি জানিও না কীরকম খেতে, তো সেগুলো আমি এখন তোমাদের সামনে বসে টেস্ট করে রিয়াকশান দেবো। বাট তার আগে এই দুটো দেখো কি কিউট, এই দুটো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। তো এই দুটো এরকম হার্ট শেপের দুটো, একটা হচ্ছে লিন্ডর আর একটা হচ্ছে রাফায়েলো। এটা ফেডেরো রসার, আর লিন্ডর তো তোমরা সবাই জানো লিকুইড থাকে ভেতরে, খেয়ে হচ্ছে সবাই। তো আমার এই দুটো ভীষণ কিউট লেগেছে। বাকি অন্য চকলেটস মানে যা এনেছে সেগুলো নর্মাল দেখতে, বাট দিস আর লাইক হার্ট শেপ ভ্যালেন্টাইন স্পেশাল চকলেটস। সো আমি সুপার হ্যাপি। অন্যবারও এরকম কিছু সারপ্রাইজ দেয় না, বিকজ অন্যবার আমরা নর্মালি ডিনার করি বা বাইরে ডিনারে যাই বা দ্যাটস ইট। বাট এবার হয়তো দেখেছে দ্যাট আই ওয়াজ মোরালি সো ডাউন সিন্স ইয়েস্টারডে দ্যাট হি হ্যাজ গিভেন মি দিস সারপ্রাইজ। মানে আই এম রিয়েলি হ্যাপি রাইট নাও। আমি না হ্যাপি স্পেস, মানে আমি এখন আনন্দ করে ব্লগ করছি তোমাদের সাথে। তো চলো ফটাফট আর কথা না বাড়িয়ে আমি একটা একটা করে টেস্ট করি আর তোমাদেরকে রিয়াকশন দিয়ে এক্ষুনি জানাবো কোনটা কীরকম খেতে। সাথে থাকো। ওকে, তো যেহেতু প্রথমে ওই দুটো হার্ট শেপের চকলেটস দেখালাম, তো তার মধ্যে থেকে একটা দিয়ে স্টার্ট করবো। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল দিয়ে স্টার্ট করা উচিত। সো আই এম স্টার্টিং উইথ দিস লিন্ডর। I know how it tastes. I have done it. I have like tested it before. Not this one, but a different flavor of this. So I hope this will be similar. Let me test. এরকম দেখতে দেখো, ভেতরে লিকুইড চকলেট আছে। This is amazing. Wow. This is amazing. Like, I can't express. Wow. But আমি এটা পুরোটা খাবো না, বিকজ এটা পুরোটা খেলে পরেরটা টেস্ট করতে পারবো না। নেক্সট ওয়ান হচ্ছে লিন্ডর নিয়ে বিশেষ কিছু ডিটেলে বলছি না, বিকজ তোমরা সবাই খেয়েছো, তোমরা জানো। এটা হচ্ছে রাফায়েলো, এটা ফেডেরো রসার। এটা একটা ফেডেরো রসার, অ্যাজ আমরা সবাই জানি ইটালিয়ান চকলেট, বাট আই হ্যাভ নেভার টেস্টেড দিস বিফোর। প্যাকিংটা খুব সুন্দর। দেখো এরকম হোয়াইট অ্যান্ড রেড মেশানো এরকম চকলেটস আছে ভেতরে হার্ট শেপের এটার মধ্যে। অ্যান্ড এটা আমি খুললাম একটা। ওকে, পুরো হোয়াইট কালারের, ক্ষীর কদমের মতো দেখতে। লেট মি টেস্ট। জানি না এটা কেমন খেতে, আই হ্যাভ নেভার ট্রাইড ইট। দিস ইজ অ্যামেজিং। এটা ক্রাঞ্চি, দেখো ভেঙে গেল, এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। দেখো, আমি জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা। এটা কিরম বলো তো, ভেতরে ক্রাঞ্চি কোকোনাট আছে আর একটু ক্যারামেল আছে, বাইরেটা মিল্ক কোটিং আছে, মানে কোকোনাট চকলেটের মতো খেতে, কিন্তু প্রচণ্ড ক্রাঞ্চি। ইটস অ্যামেজিং ওভারঅল। মানে আই এম ভেরি হ্যাপি উইথ দ্য টেস্ট। এটা আমি পুরোটা খাবো। I love it. First time tasting, I love it. Okay. তো ভ্যালেন্টাইন স্পেশাল দুটো চকলেট খাওয়া ডান। এবার আমি আসছি আরেকটা চকলেট, যেটা আমি কোনোদিন টেস্ট করিনি, আমি আগে নামও শুনিনি। এটা হচ্ছে গুইলিয়ান। এটার একটা বেলজিয়াম চকলেট। এটার শেপগুলো খুব ইউনিক, যেটা দেখাচ্ছি। সি হর্স, সি শেল শুনেছো তোমরা নিশ্চয়ই। এই দেখো, শেপটার জন্য এটা প্রচণ্ড ইউনিক। প্রত্যেকটা দেখো চকলেট, এখানে 6টা চকলেট আছে একটা ছোট্ট বক্সের মধ্যে, প্রত্যেকটা সি শেল বা সি হর্সের শেপের। দেখতে পাচ্ছ, এই দেখো সি শেলের মতো, ঝিনুক যেটাকে বলি আমরা, ঝিনুক শেপের। I don't know what is the flavor. It's a Belgium chocolate. It's very famous, but I have never tried it personally, so I'm gonna try it now. আমি অল্প একটুখানি খেয়ে দেখবো। আমি এটা ভাঙছি, ঠিক আছে? এই দেখো, এটা this is amazing. Again, I have tried Belgium chocolates before, not this brand. কিরম খেতে বলো তো? মিল্ক চকলেট আর ক্যারামেলের মিক্সচার। ভেতরটা এরকম, লিকুইড নেই ভেতরে, বাট মুখে দিলে পুরো মেল্ট হয়ে যাচ্ছে। তো এটা আমি অল্প খেলাম, এটা আমি রেখে দিচ্ছি। আবার যেটা বললাম আর কি, একটু একটু করে সবকটা টেস্ট করবো।
আর বাকিগুলো তো আরামসে বেশি খাবো। কেউ লোভ দিও না প্লিজ, আমি জানি এখানে সবাই চকলেট লাভার। তো আমি যখনই চকলেটগুলো দেখেছি দেন অনলি আই থট কি ভাই এগুলো তো মানে শেয়ার করতেই হবে তোমাদের সাথে। ইটস সাচ অ্যান অ্যামেজিং সারপ্রাইজ ইজন্ট ইট। আচ্ছা চট করে এবার আমি আসছি আমাদের চেনা পরিচিত একটা জিনিসে, সেটা হচ্ছে নেসলে। নেসলের এটার নাম হচ্ছে রোলো। এটা ক্যারামেল ফ্লেভারের চকলেট। আই হ্যাভ ট্রাইড দিস বিফোর। তো এটা আমি আর ট্রাই করবো না। এটা এটা অ্যালপেনলিভের মতো দেখতে, দেখো দেখতে অ্যালপেনলিভের মতো, ভেতরে এরকম লিকুইড ক্যারামেল থাকে। তো আই হ্যাভ টেস্টেড ইট বিফোর অ্যান্ড আই নো হাউ ইট ইজ, সো আই এম নট গোনা ট্রাই ইট নাও। এটা আমি রেখে দিচ্ছি, পরে খুলবো এটা। আরেকটা নেসলে এনেছে, সেটা হলো গিয়ে কোকোনাট ফ্লেভারের। এই যে এটার নাম হচ্ছে গোল্ডেন রাফ, কিন্তু এটা কোকোনাট ফ্লেভারের, এটাও নেসলের। লেট মি ট্রাই দিস ওয়ান বিকজ আই হ্যাভ নেভার ট্রাইড ইট বিফোর। এক সেকেন্ড, একটু ভাঙেই, দাঁড়াও, ভাঙতে পারছি না। সাইড করে খেয়ে নিই, কি বলো? সব তো আমিই খাবো। ইট ইজ ভেরি নাইস। পার্সোনালি আমি কোকোনাট ফ্লেভারের চকলেট খুব পছন্দ করি। আমি আগে একদিন মনে হয় শেয়ার করেছিলাম তোমাদের যে আমি কোকোনাট ফ্লেভারটা খুব পছন্দ করি, যে কারণে আমার হ্যান্ড ক্রিমটাও কোকোনাট ফ্লেভারের। বাট আমি কোকোনাট ফ্লেভারের চকলেটও খুব পছন্দ করি। তো আই লাভ দিস অ্যান্ড দিস মোর অর লেস টেস্ট সিমিলার টু বি অনেস্ট। এটার খালি ওপরের কোটিংটা চকলেটের আর এটার ওপরের কোটিংটা মিল্কের। তো এই দুটোর মধ্যে আমি বেটার মানে বেশি ভোট এটাকে দেবো অফকোর্স, কিন্তু এটাও খুব ভালো খেতে, আমার পছন্দ হয়েছে। এটা ফার্স্ট টাইম ট্রাই, ইট ইজ গুড। এবার নেক্সটটা ট্রাই করি। আচ্ছা নেক্সট হচ্ছে এটা কি ব্র্যান্ড? আচ্ছা এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা ফেমাস ব্র্যান্ড, যেটা হচ্ছে উইটেকার্স। আমি জানি না তোমরা কেউ ট্রাই করেছো কিনা। কোকোনাট ব্ল্যাক, ছবি থেকে বুঝতে পারছি এটা কোকোনাট ফ্লেভারের। তো আমি এটা অবভিয়াসলি টেস্ট করবো, অ্যাজ ইউ অলরেডি নো যে আমি কোকোনাট ফ্লেভারের চকলেট লাভার। এটা খুলতে আমাকে একটু বেগ পেতে হবে, দাঁড়াও এক সেকেন্ড। এটা কাঁচি দিয়ে কাটতে হবে কি? আচ্ছা না, হয়ে গেছে, ইজি, অতটাও ডিফিকাল্ট না। একটা কোনা বার করেছি ভেরি অনেস্টলি, কারণ একসাথে তো অনেকটা খেতে পারবো না। তো আমি জাস্ট একটা কোনা থেকে একটুখানি ট্রাই করবো এই কোনাটা। লেটস সি। You know how it tastes? Toblerone? It is similar to Toblerone. Toblerone এরকম ফ্লেভার হয়, রাইট? এটা Tobleroneর না কোকোনাট ফ্লেভারটার মতো। It is not as coconutty as this one or this one. কোকোনাট পার্সেন্টেজটা এর মধ্যে অনেকটা কম, বাট ইট ইজ ফাইন। মানে এর মধ্যে কোকোনাট আমি খুব একটা বেশি পেলাম না, চকলেটের অ্যামাউন্টটাই বেশি। বাট ঠিক আছে, ভালো খেতে, ওভারঅল ভালো, ঠিক আছে, ঠিকঠাক। ওকে, এইবার আরেকটাতে আসছি, এটাও উইটেকার্সের। এটা হচ্ছে জেলি টিপ। এবার পার্সোনালি আমি জেলি চকলেট খুব একটা পছন্দ করি না, আমার হাজব্যান্ড পছন্দ করে। তো আমার মনে হচ্ছে ওই চকলেটটা এনেছে নিজের জন্য। বাট স্টিল আই এম গোনা ট্রাই ইট। আই হ্যাভ নেভার ট্রাইড দিস ওয়ান বিফোর। আমি ক্যাডবেরির জেলি চকলেটগুলো ট্রাই করেছি আগে, অ্যান্ড আই ডিডন্ট লাইক দেম। আই ডিডন্ট লাইক দ্য স্মেল অফ জেলি টু বি অনেস্ট। আমার চকলেটের সাথে জেলির মিক্সচারটা খুব একটা ভালো লাগে না। তো আমি তাও এটাকে ট্রাই করব, দেখি কীরকম। ওকে, এটা একটু ইউনিক দেখতে। দেখো সামনে থেকে সাদা, পেছনটা হচ্ছে ব্রাউন, মানে এরকম দেখতে। এ দেখো, জানি না জেলিটা কোথায় আছে, ভেতরে আছে প্রবাবলি। আর জেলিটার কালারটা এখানে দেখাচ্ছে পিঙ্ক, তার মানে এটা হলো, হ্যাঁ এখানে লেখা আছে রাসবেরি ফ্লেভার জেলি। রাসবেরি ফ্লেভার, আই লাইক দ্য ফ্লেভার, বাট পার্সোনালি আই এম নট আ ফ্যান অফ জেলি ইন চকলেটস। সো লেটস সি। এই দেখো জেলিটা বেরিয়ে এলো কামড়ানোর সাথে সাথে। It's not bad. It's quite good. It's definitely not like the Cadbury jelly chocolates যেটা এনেছে আমি এখানে তোমাকে দেখাবো। It's better than those obviously, but since I'm not a big fan, আমার কাছে okay, but I like it. মানে এটা আমি খাবো। ক্যাডবেরির যেরকম জেলি চকলেট আমি খাই না, but I'll eat this.
দিস ইজ গুড। ওকে, এবার নেক্সটটাতে আসছি। এটা একটা ইউনিক আইটেম, এটা কিছুই না, এটা হচ্ছে আমাদের দেশে যে কালাকাত পাওয়া যায় না, দিস ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট। এটা কিরম বলো তো, সামনে থেকে এই দেখো এখানে লেয়ারগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। একদম উপরে দেখো চকলেট, তার নিচে দেখো ক্যারামেল, তার নিচে দেখো একটু বিস্কিট মানে টাইপের, মানে যেগুলো ছানার কালাকাদের যে লেয়ারটা হয় ওরকম লেয়ার। এটা বেসিক্যালি কালাকাদি, জাস্ট দ্যাট ওপরের লেয়ারে চকলেট লাগানো। তো এটা আমাদের এখানকার লোকাল অস্ট্রেলিয়া, মানে কি বলবো, অস্ট্রেলিয়ান কালাকাদ তাই বলি। তো এটা আমার পছন্দ, সৌভিকেরও পছন্দ। তো এটা এই কোলসের এখানকার একটা লোকাল ব্র্যান্ড, এটা এনেছে। এটা খাচ্ছি না বিকজ আই হ্যাভ টেস্টেড দিস সো মেনি টাইমস সিন্স লাস্ট 3 years, সো আই নো হাউ ইট টেস্টস অ্যান্ড ইট টেস্টস রিয়েলি গুড। তো এটা ওটা। আচ্ছা এটা কি, আচ্ছা এটা হচ্ছে কিন্ডারের একটা চকলেট। এটা আমি কখনো খাইনি, বাট লুকিং অ্যাট ইট আই এম প্রিটি শিওর ইট টেস্টস লাইক কিন্ডার অনলি। আমাদের কিন্ডারের যে চকলেটগুলো ইন্ডিয়াতেও পাওয়া যায়, আই থিঙ্ক দিস ইজ প্রিটি সিমিলার টু দ্যাট। তো এটা আমি এখন এই মুহূর্তে আর ট্রাই করছি না, বিকজ আমি জানি এটা কীরকম হবে। তো এটা আর একটা। এবার আসছি লিন্ডের crispy sensation milk chocolate. This I have tried. I know how it tastes. It tastes again pretty awesome. রাউন্ড সাইজের গোল গোল চকলেট, ভেতরটা একটু ক্রাঞ্চি থাকে। এই দেখো এখানে দেখতেই পাচ্ছ। তো ভেতরে একটু মিল্ক চকলেট থাকে আর বাইরেটা পুরো নর্মাল ব্রাউন চকলেট যেরকম হয় সেরকম। তো এটা আমি খুলবো না এখন, বিকজ আমি জানি এটা কিরকম খেতে, এটা আমি পরে আরামসে আস্তে ধীরে খাবো। এইবার যেগুলো শেয়ার করব সেগুলো সবই আমাদের চেনা পরিচিত ক্যাডবেরির। তো ক্যাডবেরির একটা বিশাল বড় বক্স নিয়ে এসছে ও, যে বক্সটা আমি ছবিতে দেখাবো তোমাদেরকে। তো বক্সটা থেকে আমি কয়েকটা খুলে নিয়েছি যেগুলো এখন টেস্ট করব বা এখানে ভিডিওতে দেখাবো, উইচ আই এম প্রিটি ইন্টারেস্টেড অ্যাবাউট। তো চলো সেগুলো স্টার্ট করে যাক। ক্যাডবেরিতে প্রথম যেটা দিয়ে স্টার্ট করছে এটা হচ্ছে ডেয়ারি মিল্ক, আমাদের চেনা পরিচিত লাভ ডেয়ারি মিল্ক। তো এটা টেস্ট করার কিছু নেই, এটা আমরা সবাই জানি, জনগণ নির্বিশেষে এটা কেমন খেতে। সো আমার ডেয়ারি মিল্ক খুব ফেভারিট, সো এটা আমার পেটেই যাবে, এটা রেখে দিলাম। নেক্সট হচ্ছে ক্যাডবেরি পিকনিক। ক্যাডবেরি পিকনিক ইজ ক্রাঞ্চি, ইটস ভেরি ক্রাঞ্চি আই নো, বাট আই হ্যাভ টেস্টেড ইট লাস্ট ইয়ার আই থিঙ্ক, আই ডোন্ট রিমেম্বার হাউ দ্য টেস্ট ইজ, সো আই এম গোনা ওপেন ইট অ্যান্ড টেস্ট ইট রাইট নাও, ওয়েট লেট মি সি। আচ্ছা ক্যাডবেরি পিকনিকটা দেখতে এরকম, অনেকটা আমাদের স্নিকার্সের মতো দেখতে। এ দেখো ইন্ডিয়ার, আর নাট আছে আমি দেখতে পাচ্ছি, ওপরেরই ফোলা ফোলাগুলো হচ্ছে নাট। লেট মি টেস্ট ইট। ইটস ভেরি ক্রাঞ্চি। এই দেখো ইটস ক্রাঞ্চি, ভেতরে মিল্ক চকলেট, ক্যারামেল, নাটস তিনটেই আছে, আই ক্যান সি ইট ইনসাইড। ইটস এক্স্যাক্টলি হাউ স্নিকার টেস্ট, সেমই, আর খুব দাঁতে লেগে যায়, যে জন্য এই একটাই, মানে টেস্টটা এত ভালো বাট এত দাঁতে লেগে যায়, খুব বিরক্ত লাগে। বাট এটা আমি খাবো অফকোর্স, আই লাভ ইট, ইটস রিয়েলি নাইস। আচ্ছা এবার হচ্ছে ক্রাঞ্চি। ক্রাঞ্চি আই থিঙ্ক ইউ গাইজ হ্যাভ অলরেডি ট্রাইড। ক্রাঞ্চি সিমিলার আমার মনে হয় ইন্ডিয়াতে এটা পাওয়া যায়, ইফ আই এম নট মিস্টেকিং। ক্রাঞ্চি আমি আগে খেয়েছি, আমার মনেও আছে টেস্টটা কীরকম। এটা হচ্ছে তোমার ভেতরটা পুরো ক্রাঞ্চি, সিমিলার টু পিকনিক, বাট আই থিঙ্ক এখানে যেটা থাকে না সেটা হচ্ছে নাটস। এটার মধ্যে নাটস নেই, কিন্তু বাকি ইনগ্রেডিয়েন্টস বলো বা বাকি যেরকম দেখতে খেতে সবটাই একদম সিমিলার টু পিকনিক এটা। ঠিক আছে, এটা আমি এখন খুলছি না। এবার হচ্ছে মোরো। মোরো ইজ সিমিলার টু মার্শ। মার্শ ইন্ডিয়াতেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। মার্শ হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট চকলেটস। সো মোরো ইজ এক্স্যাক্টলি সিমিলারলি, মানে একদম সিমিলার টেস্ট অফ মার্শ ইউ উইল গেট, বাট জাস্ট দ্যাট ওটা হলো মার্শ আর এটা হচ্ছে ক্যাডবেরির প্রোডাক্ট। তো এটা আমি খেয়েছি আগে, এটা আমি এখন ট্রাই করবো না। এটা এক্স্যাক্টলি সেম, মানে মার্শ খাওয়া যায়, এটা খাওয়াও সেম, এক ফিলিং পাবে। আচ্ছা এবার হচ্ছে ফ্লেক, ক্যাডবেরিরই ফ্লেক। আই ডোন্ট নো হাউ ইট টেস্টস, আই হ্যাভ নেভার টেস্টেড ইট বিফোর, সো লেট মি ট্রাই ইট right in front of you. ও মা, এটা খুব অদ্ভুত দেখতে, দেখো গজা দেখতে যেরকম হয় না, মানে কি করে বোঝাই, মানে ধরো দাঁড়াও আমি ক্যামেরা দেখাতে চেষ্টা করছি। এই দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে আই থিঙ্ক। এই দেখো কীরকম, দেখো টেক্সচারটা
কিরকম একটা গাছের গুড়ির মতো, দেখছো ফ্লেক্স আছে প্রচুর, মানে ওই জন্যই নামটা হয়তো ফ্লেক। আই ডোন্ট নো হাউ ইট টেস্ট, লেট মি ট্রাই ইট রাইট নাও। নো, পার্সোনালি আই ডিডন্ট লাইক ইট। প্রথম চকলেট যেটা আমার পার্সোনালি পছন্দ হলো না সেটা হচ্ছে এই ফ্লেক। টেস্টটা খুব পাঞ্জেন্ট, একটু পানসা টাইপ, মানে আই ডোন্ট নো, ইটস নট সুইট অ্যাট দি ফার্স্ট প্লেস। সেকেন্ড হচ্ছে কিরকম একটা খেতে লাগলো, আমি ঠিক এরম এরম জিনিস আমি আগে কোনো খেয়েছি বলে আমার মনে পড়ছে না যে আমি ওটার সাথে রিলেট করে বোঝাতে পারবো যে হাউ ইট টেস্টস, বাট আই ডোন্ট লাইক ইট পার্সোনালি, আই উইল নট বাই ইট অ্যাগেন। নো, পাঞ্জেন্ট খেতে, সো নো ফ্লেক্স। আচ্ছা, আর একটা, আর দুটো জিনিস, তিনটে জিনিস আছে, আর লাস্ট বুস্ট। বুস্ট আই হ্যাভ ট্রাইড বিফোর, but I'm craving for it now. I don't know why. So I'll have a bite. 2 minutes. Boost is the secret of our energy. Anyway, তো এটা হচ্ছে খুব চিউই। এক্লেয়ার্স মনে আছে, সিমিলার লাইক এক্লেয়ার্স, ছোটোবেলায় আমরা খেতাম সবাই। অনলি ডিফারেন্স ইজ ভেতরটা ক্রাঞ্চি। এক্লেয়ার্সটা যেরকম মুখে লেগে যেত এটাও ওরকম মুখে লেগে যায়, কিন্তু এক্লেয়ার্সের ভেতরে কোনো ক্রাঞ্চি কিছু থাকে না, লিকুইড চকলেট থাকে, রাইট? এটা ভেতরটা ক্রাঞ্চি, বাট দেখতেও এক্লেয়ার্সের মতো, খেতেও এক্লেয়ার্সের মতো। এটা হচ্ছে বুস্ট ক্যাডবেরির। আচ্ছা, এরপরে আর দুটো জিনিস আছে, আর তিনটে জিনিস আছে, সরি আমি বারবার গুনতে ভুল করছি। একটা হচ্ছে চেরি ডাইপ, একটা হচ্ছে টার্কিশ ডিলাইট। চেরি ডাইপ আমি খাবো না, এটা আমার জন্য নয়, আই ডোন্ট লাইক ইট। চেরি টাইপের মধ্যে জেলি থাকে, একটা মানে রাসবেরি স্ট্রবেরি টাইপের স্মেল পাওয়া যায় চকলেটের মধ্যে। আই নো হাউ ইট ইজ, লিকুইড জেলি থাকে এর ভেতরে, অ্যান্ড আই পার্সোনালি ডোন্ট লাইক ইট। তো এগুলো সৌভিক খাবে, তো আই এম নট হ্যাভিং দিস। টার্কিশ ডিলাইট আই লাভ, আই হ্যাভ ট্রাইড দিস বিফোর, তোমরাও হয়তো আগে ট্রাই করেছো টার্কিশ ডিলাইট। এটা হচ্ছে বাইরেটা তোমার মিল্ক চকলেট থাকে, ভেতরে ক্যারামেল বা লিকুইড নর্মাল চকলেট থাকে, পাতি ভাষায় বললে এটাই। তো আই লাভ দিস ওয়ান, দিস ইজ গুড। এটা আমি খাচ্ছি না রেখেছি, আমি অনেকবার খেয়েছি, তো লেটস জাস্ট মুভ অন। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আই হ্যাভ গট দিস এগস, চকলেট শেপড এগস। এগুলো কিছুই না, এগুলো আমাদের ইস্টারের সাথে এখানে মেনলি পাওয়া যায়, ইস্টারের সময় মেনলি পাওয়া যায়। ইস্টার মানে তোমার 2 এপ্রিল 1 এপ্রিল এরকম সময় ইস্টার হয় এখানে। তো ওই সময় যখন এগসগুলো বাচ্চারা মানে চকলেটের, বেসিক্যালি চকলেট শেপের, এগ শেপের চকলেট বিক্রি হয়, তো ওগুলো অনেক বড় হয় সাইজে। এটা হচ্ছে ছোটো ভার্সন অফ দ্যাট। কিছুই না, এটা তোমার খুললে পরে একটা চকলেটের কোটিং থাকে, হার্ড চকলেটের কোটিং থাকে বাইরে, আর ভেতরে তোমার লিকুইড চকলেট থাকে। তো আমি জাস্ট একটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আমি জানি না এগুলো ইন্ডিয়াতে অ্যাভেলেবেল কিনা, এখানে এটা প্রিটি, মানে কি বলবো, প্রিটি কমন এই জিনিসটাই, মানে এই জিনিস। এ দেখো বাইরেটা এরকম, দাঁড়াও ক্যামেরায় আসছে না ঠিক, বাইরেটা এরকম হার্ড চকলেট, আর ভাঙলে পরে মানে ইফ আই কাট ইট, খাই যদি, ভেতরে আছে লিকুইড চকলেট। এটা আমি এখন খুলছি না বিকজ এরকমভাবে লিকুইড চকলেট তোমাদের সামনে খাবো, মুখে পুরো মাখামাখি চকলেট হবে। সো আই উইল হ্যাভ ইট লেটার অন, আই এম নট ইটিং ইট নাও বিকজ এটা দেখানোর সেরকম কিছু নেই। তো হ্যাঁ, মোটামুটি এই ছিল, মানে আমি বেসিক্যালি কয়েকটা বেছে নিয়েছি। অফকোর্স অনেক চকলেট ছিল, বাট দেন সবগুলো তো এখন তোমাদেরকে দেখানোও সম্ভব না, প্লাস সবগুলো আমার পক্ষে এখন খাওয়াও সম্ভব নয়, ডায়াবেটিক হয়ে যাবো তাহলে। বাট ও পুরো বাক্স ধরে এত চকলেটস আছে, টু বি ভেরি অনেস্ট। মানে যে ভিডিওটা দেখবে তোমরা বা ছবিগুলো আমি দেবো সেখানে দেখো, আমি জানি না এত চকলেট আমি কী করে শেষ করবো, বাট আই হ্যাভ লাভড অল অফ দেম। তো আমরা দুজন মিলে বসে শেষ করবো, একটুখানি ব্লাড সুগার বাড়লে বাড়বে, কী আর করা যাবে। बट वैलेंटाइंस डे तो थोड़ा मुँह मीठा तो बनता है। তো চলো আজকে এটুকুই, আর কিছু এই মুহূর্তে আমার বলার নেই। জাস্ট আমাদের জন্য একটু প্রে করো যেন মেলবোর্ন তাড়াতাড়ি এই কোভিড থেকে সেরে উঠতে পারে। আর আমার সাথে থেকো, সঙ্গে থেকো, আবার পরের সপ্তাহে আমি নতুন ব্লগ নিয়ে আসবো, দেখতে থেকো। তব তক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।